তার বাকি, তবু কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে উল্টো তালে মেরে গেছে ঝাঁকি। মনে করি ভাবনা কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্ত নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে দান দিক পদ্ধতি কবিগান। অন্তরে আমার আছে ভাবো আসল কথাগুলো আমি বলিয়ে যাব, তারপরে চলে যাব সেই আসল কথাটা কি করিবেন শ্রবণ। বসে শোনেন জানি না, কুরুক্ষেত্র যুদ্ধ কোনোদিন হতো না। এই যুদ্ধ বাঁধানোর গান্ধারী হচ্ছে মূল কারণ। শুনিয়ে যান, পাশা খেলাই বা কেন হলো, যুদ্ধই বা কেন বেড়েছিল, এর মূল বিষটা কোন জায়গার থেকে উৎপন্ন হলো। মা কথা কই না, একদিন গান্ধারী ডেকে কয়, দুর্যোধন কই তোমায়, তুমি আমার একটা কথা লবা। ভীমকে দেখলে পরে জ্বালা জাগে অন্তরে, ওরে দেখলে পবনের ছেলে বলে গালি দিবা। যখন এই কথা শিখিয়ে দিল, ভীমের সঙ্গে দেখা হলো। দুর্যোধন বলেছিল, এই পবন পুত্র যাচ্ছ কোন জায়গায়? পাণ্ডুপুত্রকে যদি পবন পুত্র বলে তাহলে কেমন লাগে তার জেদ দিলে। ভীম অত ছাড়ার পাত্র নয়। ভীম বলে, দুর্যোধন তোর সকল কথা ফাল। আমি বলি, তোর কাছে তোর জন্মেরও এক ভেজাল আছে, জিজ্ঞেস কর মার কাছে, তুই এক রাম পাঠার সাল। যেই বলে পাঠার ছেলে, দুর্যোধনের অঙ্গ জলে। গিয়ে মায়ের স্থলে করে জিজ্ঞাসন, তোমার কথা অনুপাতে দেখা হলো ভীমের সাথে। তারে বললাম পবনের নন্দন। রাগে তখন উঠলো চলে, আমাকে বলে পাঠার ছেলে। বলো এ কথা বললো কি কারণ? আমার কাছে বলো দেখি, তুমি পাঠা ভাতারি নাকি? দেখেন ছেলেটা কেমন। গান্ধারী মনে মনে ভাবে, তাই আমি জানলেও তো ছেলের কাছে বলার কায়দা নাই। বলছে, শোন খুলে বলি তোর ঠাই, যদি জানতে তোর মনে রাখিন চল, তুই আমার কথা ধরে চলে যা আমার বাবার ধারে, মানে গান্ধারীর বাবার ধারে। সুবল রাজা ছিল যেই জন। গান্ধারী যখন নির্দেশ দিল, দুর্যোধন সুবল রাজার কাছে গেল। গিয়ে বলে দাদু বলে প্রণাম করিয়ার পর ডেকে বলে, দাদু ভাই তোমার কাছে শুনতে চাই, ভীম কেন আমাকে বললো অজের নন্দন, মানে পাঠার নন্দন। সুবল রাজা ডেকে কয়, একেবারে অমূলক নয়, আমার কাছে বয়, আমি করছি বিশ্লেষণ। গান্ধারী যখন জন্ম নিয়েছিল, মুনি ঋষিরা কোষ্ঠী লিখতে এলো। কোষ্ঠী লিখে তারা ছাড়ে দীর্ঘশ্বাস। কোষ্ঠীপত্র লেখার পরে ডাক দিয়ে বলে, মুনিরা আমার ধারে, এই মেয়ের বিয়ে হলে পরে এর স্বামী শুভদৃষ্টিতে হবে বিনাশ। বিয়ের শুভদৃষ্টি যখন দিতে যাবে, স্বামী অবশ্যই মরিবে। এই জন্য আর ওই মেয়েকেও করে না গ্রহণ। মেয়ে ঘরে বাড়তে থাকে, কে বিয়ে করবে ওই মেয়েকে? বিয়ে করলে যদি চোখ দেয় চোখে চোখে, ওই সময়ে পটল তুলে যদি হয় মরণ। আমার কাছে বলুন দেখি, ওই ছাতা কেউ বিয়ে করতে চায় নাকি? এইভাবে গান্ধারী একটু বয়স্কা হলো যখন, বসে শোনেন জ্ঞানী গুণী কি সেই সুবল রাজার বাণী। একদিন নারদ মুনি ওই বাড়ি দিল দর্শন। নারদ মুনি যখন ওই বাড়ি যায়, অত বড় মেয়ে যখন দেখতে পায়, আগে তো বড় মেয়ে ঘরে রাখার নিয়ম ছিল না, আপনারাও জানেন জ্ঞানীজন। বলি সবার পূর্বভাগে মেয়েদের বিয়ে হতো 12 বছর পড়ার আগে। এর চাইতে আমি আর করবো না বিশ্লেষণ। তো বড় মেয়ে আসে ঘরে, নারদ জিজ্ঞেস করে সুবল রাজার ধারে, এত বড় মেয়ে থাকার কি কারণ? সুবল রাজা বলে, তাই এই মেয়ে বিয়ে দেওয়ার উপায় নাই। বিয়ে দিলে স্বামীর চোখে চোখ দিলেই স্বামীর ঘটবে মরণ। এইটা হচ্ছে জন্মের থেকেই ধর্ম। নারদ বলে, তাহলে বিয়ে দিলে একটা স্বামী মারা যাবে না, যে কয়টা বিয়ে হবে সেই কয়টাই মরবে? সেই কয়টা মরবে কেন, একটা মরলেই তো দোষ কাটবে। নারদ বলে, কথা লও, তাহলে যে কোনো একটা গরিব মানুষের ছেলে কিনে এনে বিয়ে দাও, সেদিনে মেরে ফেলাও, তারপরে ভালো জায়গায় বিয়ে দিয়ে বানাও। সুবল রাজা বলে, নারদ আমার কথা ধরো, এতই যদি দরদ হয়
তাহলে দোষ দেবা কেন গরিবের গায়ে? তুমি আমার মেয়ে বিয়ে করে তুমি আগে মরো। নারদ বলে রাজার ঠাই ওই বিয়ে থাকার মধ্যে আমি নাই, আমি পরের বাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই, তবে ঘুচাইয়া দিতে পারি তোমার মেয়ের বিয়ের লেঠা যদি আমার কথা মানো বাজার থেকে কিনে আনো 4 পাই 1 পাঠা। প্রথম বিবাহ হবে পাঠার সনে গধূলি লগ্নে, পাঠার নয়নে যখন দেবে নয়ন, পাঠা স্বামী মারা যাবে, ওইটা সুলিয়ে ছালিয়ে মাংস রান্না করতে হবে। তখন ভালো ছেলে করবে নিমন্ত্রণ, ভালো ছেলে বরযাত্রী সহ এলে ওই আগের জামাইয়ের মাংসের দ্বারা হবে তাদের ভোজন। কায়দাটা তো আগের পাঠা জামাই ওই ডেরে কেটে কুটিয়ে রান্না করে রাখবে, পরের জামাই আর বরযাত্রীরা সেইটা খাবে। সুবল রাজা বলে তাই যুক্তিটা একেবারে মন্দ হয় না, এক খরচে সব হয়ে যাবে। এই যে পাঠা যখন করে আনায়ন, পাঠার সঙ্গে হলো যখন বিবাহ বন্ধন, এইটা যখন জেলে গেল দেশের জনগণ, আমার কাছে বলুন দেখি পাঠার বিধবা কেউ বিয়ে করে নাকি? এখন যারে বিবাহ করতে বলে যখন মনে করি বাবু না পাঠার বিধবা বিয়ে করব না, মানুষের বিধবা বলে তবুও করা যায় গ্রহণ। কেউ বিয়ে করে না, মোটে রাজা পড়ে গেল সংকটে। আর এদিকে ধৃতরাষ্ট্র দুঃখের চোটে বাঁচে না, তখন তার 2 চোখ অন্ধ, তারও কপাল মন্দ। ওই কানাডারে কেউ মেয়ে করে না সমর্পণ, ওরে কেউ গছে না, ওরে কেউ পোষে না, ওরে কেউ দেয় না, ওরে কেউ নেয় না, এই 2 জন ধরলো বায়না। এতে কি হলো? তাহলে কোন পরিচয়ে দুর্যোধন পাঠার ছেলে হলো? মনে করেন কোনো পুরুষ মানুষ যদি বিয়ে করে, তার বউটা গেল মজি, পরে যদি আবার একটা বিয়ে করে, সেই ঘরে যে সন্তান জন্মাবে সে বলবে না আমাদের আগে বড় মা ছিল, বড় মা মারা গেল, তারপরে আমার বাবা আমার মারে বিয়ে করে নিয়ে এলো। কবে না? কবে কি না কও আগে? হ্যাঁ, তা যদি কোনো মেয়ের আগে বিয়ে হয়, যদি স্বামী মারা যায়, পরের সংসারে আবার যদি বিয়ে হয়, তার ছেলেরা কবে না আগে আমাকে বড় বাবা ছিল পাঠা বাবা, ওই আগে বিয়ে হয়েছিল না পাঠার সাথে, সেই পাঠা বাবা মারা গেল, তারপরে আমার কানা বাবা বিয়ে করিয়ে নিয়ে আসলো। তাহলে ভীম কোন পরিচয় জানার পরে পাঠার ছেলে বলেছে ওরে। এইটা দুর্যোধন শোনার পরে রাগে ডগমগ হয়ে যায়, মনে মনে ভাবে তাই এর প্রতিশোধ আমি নিতে চাই। চলে এলো আপনওয়ালয়ে, বললো দুঃশাসন আমার কথা ধর, মাটির নিচে করবি ঘর, মাত্র যেন 1খানা দরজা থাকে সেই জায়গায় 101 জন মানুষ ঢুকাবো ঘরে, দেখ কি হয় পরে। ওই ঘর করিয়া নির্মাণ, মাতুল বংশকে নিমন্ত্রণ দিল। সুবল রাজার 100 ছেলে আর নিজে এলো, ভালো ভালো করিতে ভক্ষণ আনিয়ে ওই ঘরে ঢুকাই দিয়েছে, মাটির তলার ঘরে 101 জন ঢুকাইয়ে দিয়ে 101খানা থালা নিয়ে, প্রত্যেক থালায় শুকনো খাদ্য দিয়ে সবার হাতে করিয়া অর্পণ। দুর্যোধন বলে তাই শোনো তুমি দাদু ভাই, এই একদিনের খাবার দিলাম, আর খাবার দেব না কখন। অন্তরে আছে ভাবো দরজা বন্ধ করে এবার চলে যাব, কারণ তোমাদের করেছি নিমন্ত্রণ, না খাওয়াইয়ে এই ঘরের মধ্যে মারিবার কারণ। কয় মারবি কেন? কয় আমার মারে পাঠার সাথে বিয়ে দিছিলে কেন? দেখেছেন ঘটনাটা? সেই বন্ধ ঘরে 100 ছেলে সঙ্গে করে সুবল রাজা রয়। সুবল রাজা করে মানা, এই খাবার তোরা খাসনি কেন? 101খানা থালা ভরা খাবার দেখা যায়, অন্তরে দেখ ভেবে একজনকে বেঁচে থাকতে হবে, এর প্রতিশোধ নেওয়ার দায়। তাই 1-1খানা থালার খাবার যদি একজন এক দিনে খায়, দেখলাম ভেবে ওই লোকটা 101 দিন বেঁচে থাকতে পারবে, আর 101 দিন পরে এসে দরজা খুলবে। কেউ কোনো কথা বলে না। তখনই 100 ছেলে বসা ছিল, তার মধ্যে থেকে হঠাৎ দাঁড়ালো যার নাম শকুনি।
শকুনি বলে, বাবা আমায় আশীর্বাদ তুমি নেবা। অন্তরে আছে ভাবো, আমি তোমার দিনো ছেলে, তোমার আশীর্বাদ বাস্তকে পেলে এর প্রতিশোধ কি করে নিতে হয় আমি নেব। শকুনির কথা শুনে তখন সুবল রাজা আনন্দ পেয়ে মনে বলে, শোন আমার কথা শোন, আমি মরে গেলে আমার পাঁজরের হাড় খুলে তুই তা দিয়ে পাশা করবি সৃজন। অন্তরে আছে ভাবো, আমি মন্ত্রপুত করে পাশা এই হাড় রেখে যাব, ওই পাশা খেলার মধ্যে দিয়েই হবে কৌরবদের নিধন। এই যে 100 জন মারা গেল, একজন বেঁচে ছিল, তার নাম শকুনি। বাবার হাড় খুলে নিল, চুপ করে চাদর মুড়ি দিয়ে পড়েছিল। 101 দিন পরে যখন দরজা খুলে দিল, দুর্যোধন বলে, তাই একজনও বেঁচে নাই, চলো চলো। মৃত মনুষ্যের দুর্গন্ধ নাসারন্ধে যখন গেল, দরজা খোলা রেখে মনের পুলকে চলে গেল। তাই দেখে বাবার হাড় নিয়ে বুকে শকুনি ওখান থেকে পালালো। গান্ধারী, এসব কথা তুমি কবা না, কি ঘটনা, কৃষ্ণের দোষ না? শকুনি ছদ্মবেশে ঘুরে বেড়ায় দেশে দেশে, অবশেষে বাবার হাড়ে পাশা তৈরি করে লয়। একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, দুর্যোধন বেরিয়েছে ভোরবেলায়, প্রাতঃভ্রমণ যারে কয়, ভীষণভাবে প্রস্রাব পেল। একটা তেঁতুলের চারা রাস্তার পাশে ছিল, তার গোড়ায় যখন প্রস্রাব করে দিল, তার চারাটা হলো উৎপাটন। তাই দেখে হাসি মাখা হলো দুর্যোধনের বদন। মানে প্রস্রাবের জলে সারা উঠে গেছে, যাবে আর একটু পরে সবাই যাবে, জিলিপিও নিয়ে যাবে, বাড়ির সবাই খাবে। এইবার দুর্যোধন দেখেন কি মজার ব্যাপার, গিয়ে তখন রাজসভার মাঝার পাত্রমিত্রগণদের ডাক দিয়ে জানাই, এই আমি প্রস্তাব করতে বসে হাসলাম কেন, দিতে পারো এর সমাধান? যে পারবে তাকে প্রধানমন্ত্রী পদ দিতে আমার আছে অভিপ্রায়। বলে, রাজামশাই এ বলা সম্ভব নয়, কই ঢেরা দিয়ে দাও। যখন ঢেরা দিল, শকুনি টের পেল, ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে এসে দাঁড়ালো। রাজামশাই বলি, আপনার বরাবরই যদি আমি আপনার হাসির কারণ বলতে পারি, প্রধানমন্ত্রী পদ আমারে করিবেন অর্পণ? বলে, হ্যাঁ। তাহলে বলি, আপনার ঠাই চলেন, কোথায় প্রস্রাব করেছেন দেখতে চাই। চলল দুইজন, যেখানে প্রস্রাব করেছিল চাদরের ফাঁকা দিয়ে তাকায় দেখলো একটা তেঁতুলের চারা হয়েছে উৎপাটন। পেয়ে গেছি বলে বলে দুর্যোধনের কাছাকাছি, রাজামশাই পেয়েছি হাসির কারণ। কি? এই যে তেঁতুলের চারা উঠে গেছে প্রস্রাবের জলে, এই তেঁতুল গাছের থেকে রাজনীতি শিক্ষা পেলেন আপনি এই ধরনের তলে। কিরকম? এই তেঁতুল গাছ বড় হলে প্রস্রাব কেন বিরাট বন্যার জলেও ঢুলে পড়ে না কখনো। একে কাটতে যদি কেউ যায় 2-4 জন লোক করাত কুড়ল দরকার হয়, কিন্তু আজকে ছোট আছে বলে উঠে গেছে একটু সামান্য প্রস্রাবের জলে। রাজনীতি করতে গেলে এইটাকে ফলো করতে হয়। শত্রু যদি ছোট থাকে অল্প শক্তি দিয়ে তুলে ফেলতে হয় তাকে। শত্রু যদি একবার তেঁতুল গাছের মতো মোটা শক্ত হয়ে যায়, অন্তরে করুন ধারণা, সেই শত্রুকে তোলা কিন্তু অত সহজ না। এই শিক্ষা তেঁতুল গাছ আপনাকে দিয়েছে বলে আপনি হেসেছেন এই জায়গায়। বলে, বাহ বাহ, চমৎকার, তোমার মতো বুদ্ধি সম্পন্ন কেউ নাই আর। তখন রাজসভায় নিয়ে গেল, চাদর যখন টান দিয়েছিল নিজের মামার বের হলো বদন, দেখে বলে, দুর্যোধন একে এলো? আমার মরা মামা কি ভূত হলো? শকুনি বলে, তাই মামা, আমি মরি নাই, আমি আসি ভালো। ওই 100 জন গেছে মরে, আমি আসি তোমাকে বুদ্ধি যোগাবার তরে। এই যে দুর্যোধনের ভুল হলো। যে দুর্যোধন তার বাবাকে করেছে নিধন, তার 99 ভাইকে শেষ করে ফেলায়, আমার কাছে বলুন দেখি, তার ভালো করার জন্য তার ওই শকুনি থাকে নাকি?
বুঝতে পারছেন? এই জায়গাটা দুর্যোধন শকুনিকে জায়গা দেয়। জায়গা দেওয়ার ফলে এইবার পড়ে গেল শকুনির কলে। এসব বলিছে সবার তলে। শকুনিকে ওনার ভাই, দুর্যোধনকে ওনার ছেলে, সুবলদাকে ওনার বাবা। তখন বলল দুর্যোধনের সন্নিধান, ভাগ্নে কি আমি দেই তোমার একটা বিধান। পাণ্ডবরা এখন ছোট আছে, ওই যে তেঁতুলের রাজা শিখিয়ে দিয়েছে পাশা খেলার বড় ভান। অন্তরে দেখো ভেবে পাণ্ডবদের সঙ্গে চুক্তি রাখতে হবে, যারা পাশা খেলায় হেরে যাবে তাদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস হবে, আর জীবনে ফিরে আসতে পারবে না। অজ্ঞাতবাস বোঝেন? বনবাস তো বোঝেন। অজ্ঞাতবাস সবাই বোঝেন কি? সিভিলে থাকতে হবে, কেউ চিনতে পারবে না, কে অর্জুন, কে সহদেব, কে নকুল, কে যুধিষ্ঠির, কে ভীম। চিনে ফেললি আবার 12 বছর বনবাস হবে। কত বড় কঠিন ভেবে নিন। শকুনি বলে তাই ওদের ফিরে আসার আর উপায় নাই, ওদের হারাবো, ওদের জঙ্গলে পাঠাবো। কিন্তু শকুনি জানে যাদের ভক্তি আছে ভগবানের চরণে তারা অবশ্যই 13 বছর পরে ফিরে আসবে নে। কথা থাকলো ফিরে আসলে অর্ধেক রাজত্ব দেবে নে। এই যে বাধায় রাখলো আংটা, যুদ্ধ বাঁধানোর কল, দোষ কার? কৃষ্ণ নিল তো। যেমন কর্ম তেমন ফল। সেই পাশা খেলা এই জন্য হলো, এটা জুয়ো খেলা না। ওই পাশার গুটির মধ্যেই কুরু বংশের বীজ, ধ্বংসের বীজ লুকানো ছিল। যে জন্য পাণ্ডবদের বনবাস হলো, ওরা ফিরে এলো, আমাকে পাঠিয়ে দিল। আমি 5খানা গ্রাম চাই, বলো যুদ্ধ ছাড়া দেওয়ার ইচ্ছা নাই। এই তো ঘটনা হলো। তারপরে যুদ্ধ বাঁধলো। আমার দোষ কোন জায়গায়? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ধর যত করো চালাকি, পিছে দেখো জ্বালাকি। যত করো চালাকি, পিছে দেখো জ্বালাকি। কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সবার হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সবার হয়ে চল। যত করো চালাকি, পিছে দেখো জ্বালাকি। যত করো চালাকি, পিছে দেখো জ্বালাকি। কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়ে সমান হয়ে চল রে মনুয়া, বুঝিয়ে সমান হয়ে চল। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। এদিনও ফুরাবে, হিসেব দিতে হবে। এদিনও ফুরাবে, হিসেব দিতে হবে। করিয়ে নিজের মরণ কল রে মনুয়া, বুঝিয়া সমান হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সমান হয়ে চল। রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাগল মনুয়ারে, রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। পাপে হলে পূর্ণ, পাপে
করো কর্ম দেখিছে ধর্ম তার কাছে খাটে না তো ছল যাই করো কর্ম দেখিছে ধর্ম তার কাছে খাটে না তো ছল অধমশিবের রচনা ভুলিতে বুঝো শিবের রচনা ভুল কেহ বুঝো না অসীমের রচনা ভুলিতে বুঝো না শিবের রচনা ভুল কেহ বুঝো না ছেড়ে দাও মনের যত রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল একে একে কথাগুলি বললাম সবার ঠাই এবার ইন্ডিভিজুয়ালি দুই একটা কথা বলতে চাই গুরুকে নিয়ে কেন মিথ্যা কথা বল একলব্যের অভিশাপ ছিল একলব্যের উপরে দ্রোণাচার্য অন্যায় করেছে সে প্রথম বাণ শিক্ষা করতে যাওয়ার পরে দ্রোণাচার্য তাড়িয়ে দিল তারে কেন সে ব্যাধের ছেলে ছিল কিন্তু একলব্য বনের মধ্যে গিয়া একনিষ্ঠ ভক্তি নিয়া এই যে দেখেন সনাতন ধর্মের ভক্তি বা মাটির মূর্তি জ্যান্ত হয় ভক্তির দ্বারা আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ খারাপ না ব্রাহ্মণ্যবাদ খারাপ ব্রাহ্মণ যারা সনাতন ধর্মের উচ্চ শিখরে ছিলেন আছেন তারা যারা খাঁটি ব্রাহ্মণ কিন্তু যারা ব্রহ্মশক্তির অধিকারী না হয় শুধু গলায় সুতো দিয়ে যোগ্যতা অর্জন না করে যোগ্য সূত্র পড়ে ছোট জাত বড় জাত এইগুলো ভাগ করে সমাজের অধিক সংখ্যক মানুষকে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে সনাতন ধর্মের দুর্বল হয়ে যাওয়ার কারণ প্রধান কারণ এটা তার প্রমাণ আরে দ্রোণাচার্য সে একজন অস্ত্রগুরু সবাইকে অস্ত্র শিক্ষা দেবে এটা তো ঠিক দিল না ছোট লোক বলে তাড়িয়ে দিল আবার এর দ্বারাই কি হলো সনাতন ধর্মের ভক্তিবাদের প্রচার হলো ওই একলব্য মাটি দিয়ে মূর্তি গড়ে গিয়ে বনের ভিতরে এমন ভাবে সাধনায় বসলো সেই মাটির দ্রোণাচার্য জ্যান্ত হয়ে তাকে বাণ শেখায় যে বাণ জ্যান্ত দ্রোণাচার্য জানে না মানুষ দ্রোণাচার্য একদিন অর্জুনের কুকুর গেল কুকুরের মুখ বন্ধ করে রাখলো ঘেউ ঘেউ করে ডাকতেছিল দ্রোণাচার্য দেখলো কুকুরের মুখ কে বন্ধ করে দিল কুকুরের তো ক্লেভারিটি আছে ইন্টেলিজেন্সি আছে আসামি ধরবার কাজে কুকুরকে লাগায় কুকুর দ্রোণাচার্যের কাপড় কামড়ে ধরে ওই বনের ভিতরে নিয়ে দেখাতে লাগলো একে এ তো সেই একলব্য এই খোকা তুমি ওঠো কে গুরুদেব বলে কুকুরকে বানকে মেরেছে বলে আমি তো তোমাকে বান শিখাইনি শিখলে কোথায় ওই তো গুরু তুমি বসে আছো তুমি তো শিখিয়েছ এই বান কেটে দিতে পারো আবার হ্যাঁ পারি আবার উল্টো বান মারলো কুকুরের মুখ খুলে গেল দ্রোণাচার্য মনে ভাবে এই বান আমারও জানা নাই অপূর্ব দৃশ্য আমি দেখিবারে পাই বলে তাহলে আমি যদি তোর গুরু হই মনের কথা খুলে কই কথা মান আমার জন্য গুরু দক্ষিণা আমি বলে তো আনন্দের কথা গুরুদেব কি দক্ষিণা দেব বলে আমি যা চাবো দিবি বলে হ্যাঁ তাই দেবো তীর সত্য অঙ্গীকারে আবদ্ধ করে বলে তোর দক্ষিণ হস্তের
বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়ে আমার আর বান ধরা যায়, বান ধরতে তো 3টে আঙুল লাগে। তখন একালব্য সে আঙুল কেটে দিয়ে বলেছিল, গুরুদেব, গুরু হয়ে তুমি যে বিশ্বাসঘাতকতা করলে, বেঈমানি করলে, তুমি জীবনের সবচাইতে যাকে বেশি বিশ্বাস করো, অন্তরে দেখো ভেবে কুরুক্ষেত্রে যুদ্ধে তোমার মৃত্যুর কারণ সেই হবে। কোথায় যাবা? যাই করো কর্ম, দেখিছে ধর্ম, তার কাছে খাটে না তো সব। অধপশিবের রচনা ভুল কেহ বুঝো না, অসীমে রচনা ভুল কেহ বুঝো না। ছেড়ে দাও মনের যত ফল। রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। মরতে হবে, কর্ণেরও মরতে হবে। পরশুরামের অভিশাপ, রথচক্র মেদিনীকে গ্রাস করবে, কারণ শয়তানি বজ্জাতি করে অর্জুনকে মারবার পরে দিয়ে পরশুরামের ধারে বাণ শিক্ষা করেছিল, পরিচয় দেয়নি। যখন ধরা পড়ে গেল তখন অভিশাপ করছিল, তুমি যাকে মারবার পরে কৌশল করে পরিচয় গোপন রেখে আজ এসেছো আমার ধারে, অভিশাপ করলাম তবে কুরুক্ষেত্রে তোমার রথচক্র মেদিনী গ্রাসিবে আর তার বানাঘাতে তোমার মৃত্যু। বিশ্ব তো মরবেই। বিশ্ব যত বড় সাধু হোক, নারীর বুকে ব্যথা দিয়েছে, গুরুর সঙ্গে বেইমানি করেছে। অম্বাকে কেন বিবাহ করেনি? তাহলে আনতে গেল কেন তার বাপের বাড়িতে? 80 রাজার বাড়ি, 3টে মেয়ে নিয়ে এলো, 2টো মেয়ে ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল, আর অম্বাকে তাড়িয়ে দিল কেন? ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। তাজমহলের পাষাণ দেখেছ, দেখনি কোথার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে সাজা। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথাকার হইল কবিতা শব্দ হইল গান। নর বহে হরে নারী বহে সেই জল মাটি মিশে সফল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষ। মনে রাখবেন, যদি কেউ অকারণে নারীর বুকে ব্যথা দেয়, সে কোনোদিন সুখী হতে পারে না, সে সাধু হোক আর মহাপুরুষ হোক, কোনো উপায় নাই। সাবধান, সাধু সাবধান। এই জন্যই ভারতবর্ষে সনাতনীদের নারীর সম্মান দেওয়ার কথা বারবার বলা হয়েছে। নারীকে শুধু জন্ম দেওয়ার যন্ত্র চিন্তা করো না। জাগো ভারতের নারী জাতি, তোমরা আধারের আলোক, তোমরা জীবের জীবন সাথী। কৃষ্ণ, গৌর, বুদ্ধ, যিশু নারীর কোলের ছোট্ট শিশু। যারা আমরা ভগবান বলি, যাদেরকে পূজা করি, তারাও নারীর কোলের শিশু হয়ে করেছে স্তন সুধাপান। বিশ্ববাসী তোমরা দাও নারীরও সম্মান। নারীকে যা ইচ্ছে তাই ভেবো না, বিশ্ব রেহাই পায়নি। এই জন্য অম্বার সাধনায় দেখা দিয়েছিল ভোলা মৃত্যুঞ্জয়, তার কাছে বলেছিল আমি আর কিচ্ছু চাই না, বিশ্বের মৃত্যু চাই। বলেছিল হবে কুরুক্ষেত্র যুদ্ধ হবে, যাবে তোমার এই দেহ ছেড়ে শিখণ্ডী হয়ে তোমার জন্ম নিতে হবে। এর প্রত্যেকটার কারণ আছে। যারা যারা মরিছে, দুর্যোধনের মতো অসৎ মানুষের সঙ্গ নেছে, বাঁচাবার কায়দা নাই। ছোট্ট একটা কথা বলে আজকের মতো যাবো চলে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। একটা বট গাছের উপরে একটা সারস পাখি রয়, একটা পাতিকা গিয়ে কাছে তারে বন্ধু পায়।
সারস পাখি হচ্ছে পাখিদের মধ্যে ধার্মিক, আর পাতি কাক হচ্ছে সবচাইতে শয়তান। গিয়ে বলছে, বন্ধু তুমি তো একা থাকো, আমি তোমাকে বন্ধু করলাম, তুমি আমাকে কাছে রাখো। আরে সারস ওকে জায়গা দিয়েছে, থাকে কাছে কাছে। সারস যা খাবার এনে যায়, পাতি কাক খায়, তেল হয়ে গেছে গায়ে। একদিন এক ব্যাধের ছেলে গিয়ে ওই গাছতলায় পরিশ্রান্ত হয়ে ঊর্ধ্ব দিকে নয়ন দিয়ে হা করে ঘুমায়। আর ওই পাতি কাক ছিল ডালে, ঠিক ফাঁকতালে ওখান থেকে পায়খানা করেছে ব্যাধের গালে, পায়খানা করে উড়ে চলে গেছে। ব্যাধ তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে উপরের দিক লক্ষ্য করে দেখে ওই সারস পাখি বসে আছে, ভাবছে এই সারসই পায়খানা করেছে। ধনুর্বাণ হাতে নিয়ে বাণ ছেড়ে দিল, সেই বাণ দিয়ে সারস পাখি ডানাতে লাগিল। তখন সারস পাখি বলছিল, হে ঈশ্বর, আমি তো জীবনে কারো ক্ষতি করিনি, আজকে কেন ব্যাধের বাণ আমার পাখনায় লাগলো, আমার কি অপরাধ? তখন দৈববাণী ভেসে আসছে, সারস তুমি ধার্মিক, এটা ঠিক, কিন্তু তোমার বাসায় তুমি জায়গা দিয়েছিলে এক শয়তান পাখি পাতিকা, এটা তোমার সঙ্গ দোষ। পাতিকাকে বসে গাছের ডালে লাগাও, পায়খানা করেছে ব্যাধের ছেলে ডালে। সে তো উড়ে গেছে ফাঁকটা, আর এই ব্যাধের ছেলে ভেবেছে তুমি পায়খানা করে দিয়েছ, এই যে সঙ্গ দোষ, তুমি ভালো, এই জন্যে তোমার মৃত্যু হলো না, পায়খানায় বানটা লেগেছে। জগৎবাসীকে বলে দাও কেউ যেন অসৎসঙ্গ না করে। গান্ধারী, তোমার ছেলের মতো অসতের সঙ্গ করেছে যারা, মৃত্যু মুখে পতিত হয়েছে। আজকের আলোচনার জিস্ট একটা জিনিস যদি নিয়ে যেতে পারেন কালকের থেকে, অসৎসঙ্গ আমি আর করব না, যতটুকু পারবো সৎসঙ্গে জীবনও কাটাবো, তাই না হলে ছেলে মেয়ে নিয়ে সংসারে বেরোবো। অসৎ বুঝবেন কি করে? আপনি কোনোদিন মদ খান নাই, দেখবেন আপনার বন্ধু বানিয়ে আজকে এক প্যাক খাবো, কত পয়সা দেওয়া লাগবে, যেন অল্প একটু খা। তার মানে আপনার ভিতরে ওই ঢুকবে, বিনে পয়সায় দেবে, আজকে এক প্যাক কালকে দুই প্যাক খাতি খাতি, তারপরে আপনার কাছ থেকে পয়সা নিয়ে আপনিও তারপরে যা গুরু হয়ে গেল। যার সঙ্গ নিলে পরে হারায় পিতৃধন, মনে রেখো সেই অসৎ একজন। যার সঙ্গ নিলে পরে সে শিখায় দুর্নীতি, মনে রেখো অসৎ হলো সেই ব্যক্তি। তোমাকে দুর্নীতি করার শিক্ষা দিচ্ছে, তোমাকে চুরি করার শিক্ষা দিচ্ছে, আরে করিয়ে না জানবা এ ভালো না, তার সঙ্গ ত্যাগ করো, একদম ত্যাগ করো। সারস পাখি বলে গেছে, হে বিশ্ববাসী, তোমাদের করিমানা, তোমরা কেউ অসৎ সঙ্গটা করো না। আমি ভালো হলেও আমি শয়তান পাতিকাকে আমার বাসায় জায়গা দিয়ে ব্যাধের ছেলের বানাঘাটে আমার পাকনা ফুটো হলো, একমাত্র সঙ্গ দোষে দোষী হয়েছিলাম ভালো, যে কারণে আজ আমার এই অবস্থা হয়। এই শিক্ষা নিয়ে গেলাম আমরা এই সভায়, এইবার তাকে এনে মনে আছে ভালো, দুজন মিলে সভা তলে আজ মিলন দিয়েছি সঙ্গ। তবে আরেকটা কথা
হয় প্রমোশন আমাদের দুজনের মধ্যে জগতে নিজের দোষ স্বীকার করতে সহজে মানুষ চায় না। হ্যাঁ, হয়নি, ঠিক করো। নিজের দোষ যতক্ষণ মানুষ নিজে ধরতে না পারে ততক্ষণ মানুষ ত্রুটিমুক্ত কোনোদিনই হবে না। আপনাকে যারা সবসময় ভালো বলে জানবেন তারা প্রকৃত আপনার বন্ধু না। কি বললাম দেখেছেন? চলার পথে যে মানুষটি আপনার জীবনের ভুল ধরিয়ে দেয় সেই আপনার প্রকৃত বন্ধু, জানবেন সুনিশ্চয়। আপনি ভুল করলেও যে বলবে খুব ভালো, আরে আপনার মতো মানুষ হয় না, তখন বুঝতে হবে এবং ভালো করে খুঁজতে হবে ও আমার কাছে আসে, আমারে ভালোবাসে, ওর নিজের স্বার্থ আছে বলে আমার ভুল ধরে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার দলে যারা যারা আছে যখন থেকে, ও তো অনেক বছর, কত বছর হয়ে গেছে, 25 বছর তো হয়েই গেছে। উদয় 29 বছর ছিল, উদয় থাকাকালীনও তো তুমি এসছিলে 2 জন বাজাতে। আমার বলা আছে, আমার চলা বিভিন্নভাবে যদি তোমরা দেখো যে আমার কোনোটায় দৃষ্টিকটু হচ্ছে বা অপরাধমূলক হচ্ছে, তোমরা আমাকে কিন্তু হুঁশিয়ার করবে, কারণ তোমাদের নিয়েই তো বেশি সময় চলি, তোমাদের সঙ্গে করেই হরি কথা বলি, তোমাদের সঙ্গে নিয়ে এক জায়গায় বাড়ি অন্যের বাড়ি গিয়ে শুয়ে থাকি, তোমাদের সঙ্গে নিয়ে গাড়ি ঘোড়ায় চলি। তাহলে আমার ভুল যদি তোমরা না ধরো তাহলে তো আমি সংশোধিত হতে পারবো না। কিছু কিছু মানুষ আছে তারা কেউ ভুল ধরলে রেগে যায়, আর সব সময় ভালো বললে ওর মতো আর মানুষ হয় না।
তা গান্ধারী নিজের ভুল কখনো স্বীকার করলো এখানে দাঁড়িয়ে যে হ্যাঁ আমি ভুল করেছি? বলেছে যে আমার জীবনে এই ভুলটা হয়ে গেছে কৃষ্ণ, এখন আমার উপায় কি সেটা তুমি বলো। সব তো শেষ হয়েই গেল, এখন আমি শুধু আসি বাকি বলো কৃষ্ণ কমলাক্ষী, কি করে আমি চললে সেই ঈশ্বরের পদপ্রান্তে আমি পৌঁছাতে পারি? ভগবান কৃষ্ণকে ভগবান না ভাবুক, কৃষ্ণ তো তার পুত্রা। অনেকে তো বুঝতে পারে না পুত্রাই ভগবান। কারণ ভগবান যতবার এসেছিলেন কজন ঠিক পেলেন? রামকে বনে যেতে হলো, তার সংসারে কয়জন ঠিক পেয়েছিল যে ভগবান রে বনে পাঠাচ্ছি? বলেন। শ্রীকৃষ্ণকে কয়জন চিনেছিলেন? গৌরহরিকে কয়জন চিনেছিলেন? হরিচাঁদ ঠাকুরকে কয়জন চিনেছিলেন? বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, জন্মভিটে থেকে সব নিয়ে চলে যেতে হয়েছে, পরের বাড়ি থাকতে হয়েছে। যারাই যখন এসেছে সবাই তাকে চিনতে পারে না। এখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয়ে স্থান, বৃত্তিভেদী টান থাকিলে দেখবি ভগবান। মানুষের বৃত্তিভেদী টান না হলে, বৃত্তিভেদী মানে কি? আমাদের ভিতরে যে দশেন্দ্রিয় স্বরূপ আছে তার একটা বৃত্তি আছে। বৃত্তি মানে স্বভাব। এই স্বভাবের ঊর্ধ্বে উঠে এটাকে কেটে নিয়ে যখন একনিষ্ঠভাবে দেখা যায় তখন তাকে চেনা যায়। আর এই বৃত্তিগুলো স্বার্থ পূরণ করবার জন্যই ধায়। গান্ধারীর একই অবস্থা। ওরে কি দেব ব্যবস্থা, ও তো ডাক্তারের চাইতে বেশি বোঝে। দোষ নাই, উনি দোয়া তুলসী, দোষ কৃষ্ণের। বসেন আর গল্প কয় কি? কয় ধন কাটিয়ে লাল করো, কইছে না? হ্যাঁ হ্যাঁ, তোমার এই ধন কেটে লাল করাই দরকার। আমি কি বলবো, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন জানো। একটা মিলিটারি গাড়ি যাচ্ছে, আজকেও দেখলাম, আজকে না কালকে যখন আসছিলাম দেখলাম পানাগড়ের দিকে অনেক মিলিটারি গাড়ি যাচ্ছে। আমরা তো পানাগড় হয়ে ইলামবাজার হয়ে আসলাম না। এর মধ্যে একজন ওই এক মিয়া ভাই, খালি লুঙ্গি পরা, আন্ডার টান্ডার নাই। কোনো মেয়া থাকলে রাগ করে না বাবা, এটা গল্প। এ মেয়ে আমাকে পশ্চিম বাংলায় নাই। এখন ওই মুরগি বিক্রি করতে যাচ্ছে, গ্রামের মানুষ তো, গাড়ি দাঁড় করায়। এখন ওই একজন ওই মিলিটারি বলছে কেতনা হোগা, ও তো বোঝে না, ও পাশার দিক এগোই দিয়ে কয় এই যে হোগা। ও ভাবছে হোগা কোন জায়গায়, হেইটা দেখতে চাইছে। ও মুখের দিক দিয়ে সারিয়ে রেখে পাশার দিক লোমা সরাই দিয়েছে, আরো এই যে হোগা। ওর তো রাগ হয়ে গেছে সে মিলিটারি, বুঝতে পারিস? মারিছে ডান্ডা দিয়ে 2 বাড়ি। তুমি হিন্দু কি মুসলিম হয় দেখাও, আইডেন্টি কার্ড দেখাও। ও ভাবছে কাটা আছে কিনা তাই দেখতে চাইছে, লুঙ্গি উঁচু করে কয় এই যে কাটা আছে। ওনার অবস্থা তাই হয়েছে, আইডেন্টি কার্ড দেখাচ্ছে। ধন কাটিয়ে লাল করো, আউসি আউসি আউসি। মা ঠারুনরা বসে রয়েছে, তার মধ্যে গল্প দিচ্ছে উনি। অত কাশি উঠে গেল, আমি তো গল্প বলা বাদই দিছি। আমি যদি ইচ্ছা করি গল্প বলে এই জায়গায় অন্তত একজনকে প্রস্তাব করাই দিতেই পারি।
চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু এখন আর কই না, ভালো শোনা যায় না, এখন বুড়ো মানুষ আমি। কোন একটা গান শুনতে চেয়েছে, গানটাকে গেয়ে নেই, পরে মনে থাকবে না। নকশি কাঁথার মাঠ। হ্যাঁ, সবাই নড়িয়ে চড়িয়ে বসো। আমার ভিডিওতে আপনারা শুনেছেন। নকশি কাঁথার মাঠে রে ও সাজুর ব্যথায় আজো বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি বোঝো না, তোমার পাল্টাতি বললাম কাদের আসলে বর্ষা ভেঙে গেছে। এখন আমার ছেলে পেলেরা গায়, প্রভাত গায়, সজল গায়, অমল গায়, উত্তম গায়। আমি তো এই গানটা গাই না। এই গানটার সারমর্ম এই, আমরা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তাদের হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, একটা বয়সের ধর্ম আছে। প্রত্যেকের মধ্যেই কাম কামনা জাগ্রত হয়। নারী পুরুষকে চায়, পুরুষ নারীকে চায়। এটাই প্রকৃতির ধর্ম। এই নকশি কাঁথার মাঠ কাব্য লিখেছিলেন পল্লী কবি জসিমউদ্দিন সাহেব। পল্লী কবি উপাধি তিনি পেয়েছেন কারণ একদম পল্লীর মাটির কথা, প্রকৃতির কথা, পল্লীর মানুষের কথা তার কবিতার মধ্যে গাথা। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বৎসর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। নাতিকে বলছি, দাদু ভাই ওই যে কবর দিয়ে রেখেছে, একেবারে গ্রামের কথা, সেই কবরের পাশে বসে বসে ৩০টা বছর ওই চোখের জলে ভাসা। দেখেন এই যে প্রেম প্রীতি ভালোবাসা, একটা জীবন সঙ্গী জীবন সঙ্গিনী স্বামী স্ত্রী, এইরকম ভাবে তো মেলামেশা জীবনে আর কারোর সঙ্গে হয় না। বুঝতে হবে জিনিসটা। লজ্জা, ঘৃণা, ভয় তিনের ঊর্ধ্বে, এবং যাদের দ্বারায় ঈশ্বরের সৃষ্টি তত্ত্বকে রক্ষা হয়, নূতন নূতন মানুষ সৃষ্টি হয়, কম কথা না। এগুলো ভাবতে গেলে না স্বামী স্ত্রী ঝগড়া করা যায় না। প্রত্যেকের
পুরুষকে সম্মান দিতে হয়। বীজ পুরুষের কিন্তু ক্ষেত্র নারী, উভয়ে কিন্তু সমান মূল্য। আপনার যত ভালো বীজ হোক, বীজ যদি পাথরের পরে পড়ে সেই বীজ জন্মাতে পারে পারে। আর যত ভালো জমি হোক, যদি বীজ ভালো না হয়, পোকা ধরা বীজ হয়। যারা আলু লাগায়, আলুর বীজ একটু ভালো দেখে কিনতে হয় নাকি? ঠিক কইছি না বে? ঠিক কইছি। একবারে পাঞ্জাবের বীজগুলো আসে। আচ্ছা, আমি ঘরে গেছিলাম, আর এক ভদ্রলোক 5,000 টাকা দিয়েছেন। কি নাম জানো? অমিতে নাথুরাম মন্ডল। আমার ঘরে উনি গিয়েছিলেন। আগের আসরে বলা হয়নি ওটা। আর একজন ভক্ত আছে, কি নাম? অমিতে কি নাম? দারুন্দা থেকে এসেছে, তাই তো? কি নাম জানো? দারুন্দারটা এই জায়গা বলেছি তো, ওটা না। আর একজন আছে। আচ্ছা, নিচে আসেনি, তারপরে আবার বলবো। যে কথা বলতে গেলাম, সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন। নারী পুরুষের ভালোবাসার মধ্যে দিয়ে, প্রকৃত প্রেমের মধ্যে দিয়ে যে ফসল উৎপাদন হয়, সেই ফসল কিন্তু মানুষের সেবায় লাগে। একদম তারা হয় জনকল্যাণমুখী। এই যে ভালোবাসা, এটা কেউ ইঞ্জেকশন দিয়ে তৈরি করে দিতে পারে না। বিশ্ববিখ্যাত শিল্পী মান্নাদের গানে আছে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। ভালোবাসা প্রাকৃতিক সম্পদ। আজকে আমরা যাদের ভালোবাসার গান গাইব, সে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা মানুষ। হিন্দু মুসলমান হয়ে কেউ জন্মায় না বাবা, মানুষ হয়ে জন্ম নেয়, পরে মুসলমানই হয়ে মুসলিম হয়। একজন হচ্ছে সাজু, আর একজন রূপাই। রূপাই খুব ভালো বাঁশি বাজায় এবং ভালো ঘরামি, সুন্দর ঘর বাঁধতে পারে। আগে আমাদের মধ্যে ভালো ভালো ঘরামি ছিল, এখন তো পাকা বাড়ি তো আর ঘরামি লাগে না। কি
সেই চৌচালা ঘরগুলো, আটচালা ঘরগুলো এত সুন্দর করে বাঁধত, আড়াইতলা দোতলা সুন্দর করে ভালো ভালো ঘরা। সোনের ঘর করে দিলে 20 বছরেও কিছু হতো। এইরকম ছাউনি ছিল, সমাজি ছিল, বাঁশ দিয়ে বানাতো, মাথায় ছিদ্র করা, ওইগুলো ঢুকাই দিয়ে আবার উপরে একজন নিচে থাকতো না। ভালো ঘরামি। রূপাই মিয়া সাজু ভালো গান গাইতে পারে এবং ভালো নাচতে পারে। গ্রামের মেয়ে। মুসলমান ভাইদের মধ্যে একটা নিয়ম আছে, যদি অনাবৃষ্টি হয় তাহলে যুবতী মেয়েরা বদনার ভিতরে জল ভরে সেই জল বদনা রেখে কুলোর পরে মাথায় করে গ্রামে গ্রামে জল ভাঙার গান গেয়ে ভিক্ষা করে আল্লাহর নামে সিন্নি দেয়, বৃষ্টি হয়, বিশ্বাস। একবার ভীষণ রোদ হলো, বৃষ্টি নাই, অনাবৃষ্টিতে সাজু সঙ্গিনীগণ নিয়ে একসাথে জল ভাঙার গান গাইতে গেছে গ্রামে। আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। জল ভাঙার গান গাইতে গাইতে সাজু যখন ভোরে এমন বাড়ি গেছে সাজু সঙ্গে নারী নরে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। রূপাই মিয়া ঘরের ছাদে ঘর ছাইতেছি, ওই বাড়ির উঠানে যখন সাজু গেল। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। মাথার পরে কুলো নিয়ে ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে। রূপাই মিয়া সাজুর দিকে তাকিয়ে আছে, এত সুন্দর দেখতে না, ওই রকম সুন্দরী মেয়ে খুব কমই দেখা যায়। শ্রীমতী রাধারানী যেমন 16 কলায় পূর্ণা, তার 2-1 কলা যদি কোনো মেয়েদের থাকে তাই মানুষ না তাকায় পাবে না। পটল চেরা আখি, কপিল পুচ্ছ কেশ, আরে এত সুন্দর গানের সুরের রেশ। রূপাইয়ের ওই ঘর ছাওয়াটা বন্ধ হয়ে গেছে। সাজুর দিকে এক পলকে তাকাই আছে, আর ভাবতেছে আমার দিকে একটু তাকাই না কেন। ঝট করে সাজুরও ওই চালের পরে চোখ গেছে। চোখ যাওয়ার সঙ্গে সঙ্গে সাজুরও রূপাইকে ভালো লেগে যাচ্ছে, সেরকম সুপুরুষ। ভালো লাগলি মনের মধ্যে কুটুস করে একটা কামড় দেশে, আর বেশি সময় তাকায় থাকতে পারে না, সরিয়াইছে চোখ। মেয়েরা তো লাজুক হয়, ছেলেরা তো এবলার মতো চাইয়েই থাকে, ভাল লাগিয়েছে চাইয়ে রয়েছে। মেয়েরা এটা পারে না, ঠিক না নাকি? দেখবেন ছেলেদের ভালো লাগলে চাইয়েই থাকবে, মেয়েরাই মাঝে মাঝে তাকায় আবার আর একদিক তাকাবে। লজ্জা, তো লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আমরা এখন এই গানের থেকে একবারে রস নিন্দই বের করতেছি। তাহলে আমি কেমন রসিক মানুষ এটাও বুঝতে হবে। এইরকম পালায় না পড়লি সে এত ভালো করে বলতে পারবে? কায়দা আছে। এরা রূপাই নিয়ে এত টাকাই রয়েছে, আর নয়নার ফেরে না। কিন্তু সাজু গান গাচ্ছে, গান গাইতে মাঝে মাঝে একটু চোখ দেয়, আবার ফিরে লজ্জা করে, কিন্তু ভালো ঠেকতেছে ভিতরে। রূপাই মিয়া উপরের থেকে নিচেই নামিয়ে এসলো, একটা থালা ভরে কিছু চাল, আলু, একটা টাকা, একটু বেগুন সাজুর
কাছে নিয়ে হাজির হলো। এ তো চাল দেওয়া না, ভালোবাসার চাল দিতে গেছে আর কি। ওই যে দেখা, উভয়ের ছবি উভয়ের চিত্তে হলো আঁকা। দুইজনকে দুজনের ভালো লেগে গেছে, কিন্তু আগে ভালো লাগলেই তো এরকম বটকাট করে ফোন টোন তো আর ছিল না। তখন একটু প্রেম করতে গেলি মনে করেন কলেজ লাইফে বা ক্লাস 10-এ, যখন মানে প্রেম তো 8-এর পরেই একটু প্রেম প্রেম ভাব হয়ে ওঠে, ঠিক না? ক্লাস 8 পাস করলে একটা ভাব আলাদা হয়। ভালো লাগলে কি আগে একটা চিঠিও দেওয়া যেত, চিঠিখান লিখে তার কোনো বান্ধবী দিয়ে তার বইয়ের মধ্যে থুই আসতে হতো, বই খুলে পড়ার সময় যদি দেখতো, ঠিক না নাকি? কায়দা আছে। এখন সাজুর ভালো লেগেছে রূপাইকে, রূপাইয়ের ভালো লেগেছে সাজুকে। এই ভালো লাগা লাগি, ভালো লাগা থেকেই তো ভালোবাসা তৈরি হয়। এইভাবে চলতে দেখেন পাগল বিজয় সরকার এই সাহিত্য থেকে উনি কত বড় রসিক ছিলেন, একদম রসময় মানুষ, সঙ্গ না করলে তো বোঝা যায় না। আমি 1 মাস ওনার সঙ্গে থেকেছি, ওনার সেবা করেছি, আমি জানি উনি কত বড় রসিক, কত বড় সাধক। পল্লী কবি জসীমউদ্দীনের কত বড় একখানা কাব্য, উনি একটা গান লিখে জসীমউদ্দীনের যে প্রচার প্রসার সব কেড়ে নিয়ে গেছে। এটা নিজের মুখে পল্লী কবি জসীমউদ্দীন বলেছিলেন, ও তো রাক্ষস, আমি একখানা কাব্য লিখলাম, আমাকে বলে মানুষ পল্লী কবি। পল্লী কবি যদি বলতে হয় তাহলে বিজয় সরকারকে বলতে। সকল বিজয় সরকার একখান গানের মধ্যে দিয়ে সব লিখলেন, নকশি কথা মাঠে রে সাজুর ব্যথায় আজো বাজে রূপাই মিয়া বাসে বাসি নকশি কথা মাঠে রে সাধুর ব্যথায় আজ বাজে রূপাইয়া বাসে বাসি। কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চ পর, হঠাৎ আসিয়া ওই সাথী ধরে রে সাজু তো আর রূপাইদের বাড়ি যেতে পারে না। রূপাই বাঁশ কাটার ছলনা করে দাও নিয়ে সাজুদের বাড়ির চারপাশ দিয়ে একটু ঘোরে, বাঁশ আছে নাকি কোনো বাড়ি, আসলে তো বাঁশ কাটা না, একটু দেখা হয় যদি আর যখনই রূপাই যায় সাজুও চুপ করে গিয়ে বাড়ির সেই পাশে দাঁড়াই একটু দেখে। কিন্তু সাজুর মা লক্ষ্য করে ফেলেছে, দেখছি এই ছেলেটা যখন বাড়ির পাশ দিয়ে ঘোরে আমার মেয়েটাও যায় সেই ধারে, চোখে চোখে চোখাচোখি হয়। একদিন রূপাই চাল ভাজা করসে করে ভরিয়ে, চাল ভাজা
একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ খেতে খেতে সাজুদের বাড়ি দিয়ে ঘুরছে। আজকে সাজুর মা বলছে, সাজু ওই ছেলেটা চাল ভাজা খাচ্ছে, ওর একটু ডেকে নিয়ে তো আমার কাছে, শুকনো চাল ভাজা গলায় যদি বাঁধে আমাদের বাড়িতে একটু পানি পান করি। সাজু কি আর আসে, ও গিয়ে ডাক দিয়েছে, এই যে ও ভিনগ্রামের ছেলে, ও চেনে টেনে না, আমার আম্মা তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি আসো না আমাদের বাড়ি একটু পানি পান করে যাও, তোমার চাল ভাজা গলায় বেঁধেছে। রূপাই ওই শুনিয়ে হাতের থেকে করো ছুটে যাইয়ে চাল ভাজা সব পড়িয়ে গেছে ছাতা। বোঝেন নাই কি ব্যাপার? রূপাই গেছে আম্মার কাছে, আর সাজু এক গ্লাস পানি নিয়ে এসে দিয়েছে। এবার আম্মা বলছে, মাঝে মাঝে তুমি আমাদের বাড়িতে এসো, চাল ভাজা ওই দিক দিয়ে খেয়ে ঘুরে বেড়ালে তারপরে যদি গলায় লেগে যায় বোঝা বলো না। এই যে ভাসুর ভেঙে গেল, এখন যাতায়াত হচ্ছে, আম্মা দাওয়াত দিয়েছে। এখন মেলায় টেলায় গেলে সাজুর জন্য কিছু না আনলেই চলে। আরো যদি এই জায়গায় যেমন জিলিপি, ওই রকম জিলিপি যদি মেলায় পাওয়া যায়, কি সাহেব ডাঙ্গা ওই রকম জিলিপি কিনে নিয়ে সাজুর আম্মা বলছে, জিলিপি নিয়ে এসেছো বাবা? হ্যাঁ আম্মা, শুনেছি সাজুর নাকি জ্বর হয়েছে, আজকে কি জ্বর জিলিপি কি সারে নাকি? কায়দা আছে, মানে জিলিপি যে জ্বরের ওষুধ না, এটা তো ঠিক, কিন্তু যে ভালোবাসার জ্বর, সেই জ্বর তো জিলিপি কি সারে? বন্ধু এসেছে জিলিপি নিয়ে, তাকে খাওয়াবার করে একটা ভিতরে আনন্দ হয় না? জ্বর সারে গেলে একটা আনন্দ হয়, বোঝা যাচ্ছে তো নাকি? আপনি যাকে ভালোবাসেন তার জন্য জিলেপি নিয়ে যাই একখান খাওয়াই দিয়ে দেখেন, 500 টাকা দিলেও অত আনন্দ পাবেন। একখান জিলেপি নিয়ে দেখো, তোমার জন্য নিয়ে আসছি। ও বাবা, তুমি আমার জন্য জিলেপি নিয়ে আসছো সোনা রে। কি আমি খালি তোমাকে করছি আর আমি নিচ্ছি না তাই ভাবছো না? ব্যাগে ভরিয়ে থুইয়ে তারপরে আইসি গান গাচ্ছি, পরে যদি ফুরোয়ে যায় কি? রাধে এইভাবে চলছে। একদিন বাঁশ কাটতে গিয়ে হাত কেটে গেছে, সাজু নিজের কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, কাপড় ছিল, লোকজনের নজরে পড়েছে। ক্লাবের ছেলেরা একদিন কাল তো ভালো না, রূপাই একদিন সাজুদের বাড়ি থেকে যাবার সময় ক্লাবের একটা ছেলে কাঁচা কুঞ্চি কেটে সপাং সপাং কয় বাড়ি মেরেছে রূপাইয়ের পিঠে অন্ধকার। রূপাই মনে করে ভাবো না আর সাজুদের বাড়ি যাবো না। এই জায়গা কিন্তু একটু দুর্বল হয়ে যায় মানুষ, যত বড় শক্তিশালী হোক। এখন রূপাই যখন যায় না, সাজুও দেখা পায় না, দুইজনেরই চিন্তায় চিন্তায় শারীরিক অধপতন ঘটছে। চিন্তা রোগের চাইতে আর বড় রোগ নাই, আর এ রোগের কোনো ওষুধ নাই। ওই গ্রামে ছিল দুখুমিয়া, সেই দুখুমিয়া দুই বাড়িতে গিয়ে সে করত ঘটকগিরি। দুই বাড়ির গার্জিয়ান পক্ষকে বলল, তোমার ছেলে আর তোমার মেয়ে যদি বাঁচাতে চাও তাহলে দুইজনের শাদী কর। দুইজনকে শাদী করালো, কিন্তু যেদিন বাসরের দিন ছিল সেই দিন রূপাইয়ের লাঠিয়ালির ডাক পড়ল। আবার লাঠিয়ালিও জানে, লাঠিয়ালি করতে গিয়ে 3টে মার্ডার করে ফেলল। সাজু বাসর সাজিয়ে বসেছিল,
গভীর রাত্রিতে রূপাই এসে দরজাতে বলল, সাজু আমার ঘরে ঢোকা হবে না, আমি 3টে মার্ডার করে ফেলেছি, পুলিশ আমার পিছনে পিছনে আসছে, আমি পালাচ্ছি, বেঁচে থাকলে একদিন দেখা হবে। কি নিষ্ঠুর নিয়তি! যাকে পাবার জন্য এত কষ্ট করেছিল তাকে পেল, কিন্তু সর্বাপেক্ষা আপন করে পাবর রাতটা বন্ধু চলে গেল। সাজু আম্মার কাছে ফিরে সব ঘটনা বলবো, বলে আম্মা আমাকে কয়েক গাছে সুতো দাও আর এক কাপড় দাও, আমি বসে বসে নকশি কাঁথা সেলাই করি। একদম গ্রামের কথা। তৈরি করলো নকশি কাঁথা। কোন নকশি? প্রথম যেদিন দেখা হয়েছিল জল ভাঙার গান গাইছে, রূপাই বসে আছে ঘরের চালায়, ওখান থেকে চোখাচুকি হয়, তারপরে এসে চাল দেয়, ওখান থেকে সব নকশি কাঁথা সেলাই করে করে আম্মাকে বললো, আম্মা যদি আমার বন্ধু আসার আগে আমার মৃত্যু হয়, তুমি আমার কথা নিও, আমার হাতের কাঁথাখানা আমার রূপাইকে দিও। সত্যি সাজু মারা গেল। আম্মা চিন্তা করলো এই কাঁথা ঘরে রাখা যায় না, কাঁথা দেখলে আরো ব্যথা বেশি যায়, ওই কবরের উপরে কাঁথা দিয়ে ঢেকে গেল। কোনো এক রজনীতে হয়তো রূপাই এসেছিল সাজুর সঙ্গে দেখা করতে, পেল না, সেও সেখানে আত্মত্যাগ করল, কাঁথা গায়ে দিয়ে পাশাপাশি শুয়ে পড়ল। সকালবেলা লোকজন গিয়ে দেখে একই সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই দিয়া শুয়ে আছে মরণের শয্যায়। তারা আছে চির নীরবতায় রে, তোর বুঝি ভালো
কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে গান্ধারী ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়েছিল আমায়।